আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 7 আছে পানি। এই অধ্যায়ের আমরা অনুশীলনীর সমাধান করব। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনে প্রথমে আছে শূন্যস্থান পূরণ করি। চলো আমরা এই শূন্যস্থানটি পূরণ করে আসি। ক, সমুদ্র হলো পানির ড্যাশ উৎস। সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। খ, যে পানিতে লবণ থাকে তাকে ড্যাশ পানি বলে, লবণাক্ত পানি বলে। গ, উৎসের ভিত্তিতে পানিকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। পানিকে 2 ভাগে ভাগ করা যায়। ঘ, হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির ড্যাশ রোধ করতে পারি, পানির অপচয় রোধ করতে পারি। চলো আমরা বইতে ফিরে যাই। এরপর আছে 2 নম্বরে আছে নিচের ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করি। বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হবে। প্রথমে আছে কি বৃষ্টির পানি। বৃষ্টির পানি কি পানির প্রাকৃতিক উৎস। পুকুর, পুকুর হলো মানুষের তৈরি পানির উৎস। পুকুর হলো মানুষের তৈরি পানির উৎস। অনিরাপদ পানি, অনিরাপদ পানি হলো লাল রং করা নলকূপের পানি। এটা হবে লাল রং করা নলকূপের পানি। লবণাক্ত পানি সাগরের পানি। লবণাক্ত পানি হলো সাগরের পানি। নিরাপদ পানি হলো ফুটানো পানি। 3 নম্বরে আছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। 1, নিচের কোনগুলো পানি প্রাকৃতিক উৎস? বৃষ্টি, পুকুর, খাল, বিল। পুকুর, পানির কল, নদী। সাগর, নলকূপ, কুয়া। বৃষ্টি, নদী, সাগর। উত্তর হবে বৃষ্টি, নদী এবং সাগর। 2 নম্বর, নিচের কোন পানি পান করা নিরাপদ নয়? বোতলে প্রক্রিয়াজাত করা পানি, সবুজ রং করা নলকূপের পানি, লাল রং করা নলকূপের পানি, তাপ দিয়ে ফুটানো পানি। উত্তর হবে লাল রং করা নলকূপের পানি। 3, নিচের কোনটি পানি অপচয় নয়? অপচয় নয়। নিচের কোনটি পানির অপচয় নয়? ক, কাপড় ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা, দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখা, হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা, ব্যবহারের পর পানির কলটি চালু রাখা। উত্তর হবে হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা। এটা পানির অপচয় নয়। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক নম্বর, মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখি। উত্তর, মানুষের তৈরি পানির 2টি উৎস হলো পুকুর এবং নলকূপ। খ, পানি না থাকলে আমাদের জীবন হতে পারে এমন 2টি সমস্যার কথা লিখি। উত্তর, পানি না থাকলে আমাদের জীবনের যেসব সমস্যা হতে পারে তা 2টি হলো। 1, আমরা তীব্র তৃষ্ণা কষ্ট পাবো এবং শরীরে পানির অভাবে অসুস্থ হয়ে পড়ব। 2, রান্নাবান্না, ধোয়া মোছা এবং ফসল ফলানো বন্ধ হয়ে যাবে। ঘ, দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার লিখি। উত্তর, দৈনন্দিন জীবনে পানির 2টি ব্যবহার হলো 1, পান করা এবং রান্না বান্নার কাজে। 2, হাত মুখ ধোয়া ও গোসল করার কাজে। চলো বইতে ফিরে যাই। এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, পানির অপচয় 4টি কারণ লিখি। উত্তর, পানি অপচয় 4টি কারণ নিচে দেওয়া হলো। 1, দাঁত ব্রাশ করা বা হাত মুখ ধোয়ার সময় পানির কল অহেতুক খোলা রাখা। 2, কাপড় ধোয়া বা থালা বাসন মাজার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা। 3, গোসলের সময় অপ্রয়োজনীয় অতিরিক্ত পানি অপচয় করা। 4, পানির কল নষ্ট থাকলে বা লিক করলে তা ঠিক না করে পানি পড়তে দেওয়া। খ, পানি অপচয় রোধে আমাদের 4টি করণীয় লিখি।
উত্তর, পানি অপচয় রোধে আমাদের 4টি করণীয় হলো: 1. ব্যবহারের পর পানির কল ভালোভাবে বন্ধ রাখা। 2. দাঁত ব্রাশ বা হাত ধোয়ার সময় কল ছেড়ে না রেখে প্রয়োজন মতো পানি ব্যবহার করা। 3. থালা বাসন ও কাপড় ধোয়ার সময় যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করা। 4. পানির কল বা পাইপ নষ্ট থাকলে তা দ্রুত মেরামত করা। ক. লবণাক্ত ভিত্তিতে নিচের পানির উৎসগুলো শ্রেণীকরণ করি। উত্তর, নিচের লবণাক্ত ভিত্তিতে পানির উৎসগুলো দুই ভাগে ভাগ করে দেখানো হলো। 1. মিঠা পানি, ঝর্ণা, নদী, পুকুর। লবণাক্ত পানির উৎস, সমুদ্র এবং মহাসাগর। ঘ. পানি অপচয় রোধ করার কেন প্রয়োজন? উত্তর, পৃথিবীর মানুষের ব্যবহার উপযোগী স্বাদু বা পানযোগ্য পানির পরিমাণ খুবই সীমিত। আমরা দৈনন্দিন কাজে, কৃষিকাজে এবং জীবন ধারণের জন্য প্রতিদিন প্রচুর পানি ব্যবহার করি। অপ্রয়োজনীয় পানি অপচয় করলে ভবিষ্যতে বিশুদ্ধ পানির অভাব দেখা দেবে, যা মানুষ সহ সব জীবজগতের জন্য মারাত্মক হুমকির কারণ হবে। তাই বিশুদ্ধ পানি সংকট এড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি নিশ্চিত করতে পানির অপচয় রোধ করা প্রয়োজন। চলো বইতে ফিরে যাই। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।